ফের ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। এবার রেশন দুর্নীতিকাণ্ডে তলব করা হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় 5 বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল তাকে। বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে 5ই জুন তাকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। ইডির একটি সূত্র জানাচ্ছে ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। বুধবার ইমেলে তাকে তলব করা হয়েছে। কিন্তু কেন এই তলব? ওই সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় 1 কোটি টাকার নগদ লেনদেনের হদিশ মিলেছে তদন্তে। তার কারণ এবং সেই অর্থের গন্তব্য জানতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। তবে ইডির নোটিশের বিষয়ে এখনো পর্যন্ত ঋতুপর্ণার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, রেশন ব্যবসায়ী সহ অনেকে ও তাদের ঘনিষ্ঠকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। এর আগে 2019 সালের জুলাই ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। পরবর্তী সময়ে টলিউড অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর। গৌতমের সংস্থার প্রযোজনায় কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। সে সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে 5 বছর আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তার থেকে তথ্য সংগ্রহ করেছিল ইডি। আবার নতুন করে ডাক পড়ল অভিনেত্রী। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।